গুড মর্নিং রিত। সকাল সকাল রোদ্দুরে বসিয়ে দিয়েছে দিয়াই। হ্যাঁ, কি খেলছো তুমি? খুব খুশি। ওই দেখো ফেলার চেষ্টা করছিস তুই। হ্যাঁ, খালি সব জিনিসগুলো ফেলে দেবে। নেট আছে বলে আর ফেলতে পারছে না। রিতকে এখন এই চেয়ারেই খাওয়াচ্ছি, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আর এখানে যে সমস্ত খেলার জিনিস দিয়ে দিই, তো এগুলো নিয়েই খেলতে থাকে। আর সকালবেলা তো সেরিল্যাকটাই খাওয়াচ্ছি, তো সুন্দর খেয়ে নেয় ও। হ্যাঁ, তো খাইয়ে তারপরে আমাদেরকে বেরোতে হবে। কি বলছিস? দাই হচ্ছে। কি বলো? কি বলে বলো? ক্যামেরা করলে বলবে না। দাদাই যাই বলো, যাই। দাদা দাদা দিদি দাদা। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী আর এই যে ছোট্ট রিত আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে। আজকে যাচ্ছি নিউটিয়া, অনেক মাস পর। রিতকে ডাক্তার দেখাতে যাচ্ছি। এমনি কিছু না, নর্মাল চেক আপে যাচ্ছি, কিছু কিছু জিজ্ঞেস করা যাচ্ছে, সেগুলো জন্য আজকে যাচ্ছি। পাখি দেখতে থাকে। কি দেখছিস ও? চলো। সকাল সকাল আসা, বেচারা রিত ঘুমিয়ে গেছিল। চলে এসছি। 9:30 থেকে বসেন ডাক্তার, 11:30 অবধি। তা আগে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের তাহলে আসলে নামটা লেখানো যায়। আমাদের দেরি হয়ে গেল, কিছু করার নেই। 9:40 বেজে গেছে। এখানে ছেড়ে দিয়েছি। এই জায়গাটায় আসলে কত কিছু যে মনে পড়ে। যখন প্রেগনেন্ট অবস্থায় আসতাম তখন কি টেনশন, এখন ওকে নিয়ে এসছি। কেমন না পরিস্থিতি কিভাবে বদলে যায়। তো এসে আজকে অনেকটাই লেট হলো, কারণ 10টা বাজে আর 13 নম্বরে নাম আছে। কিরে, কাকে দেখে আসছিস? পাপাকে দেখে আসছিস? পাপাকে দেখে আসছিস? 13 নম্বরে নাম আছে, 1 নম্বর শুধু হয়েছে। বেলভিউ ক্লিনিক এর অপোজিটে একটা প্রজেক্ট হবে। হ্যাঁ, তো এসে ভাবছি কি হবে কি হবে, তারপর দেখছি বেলভিউ নার্সিং হোম এখানেই হচ্ছে। মানে দেখতে দেখতে কিভাবে সব পর 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 কত কিছু হয়ে যাচ্ছে। আগে এখানে একা একা হাঁটতাম, রিতকে পেটুতে নিয়ে হাঁটতাম, এখন ও হাঁটছে এখানে। এখন একটু না সিস্টেম চেঞ্জ হয়েছে, যেমন ঢুকেই একজন দাঁড়িয়ে আছে, তো উনি বললেন টোকেন নিতে হবে। তো টোকেন নেওয়া হলেও তাও স্ক্রিনে শো করবে, তারপরে যে আমাদেরকে পে করতে হবে, তারপরে নাম লেখাতে হবে, এসব করতে হবে। তাই করা হলো। বেশি দেরি এমনি হয়নি, তাড়াতাড়ি হয়েছে। ওই প্রসেসটা তাড়াতাড়ি হয়েছে, কিন্তু এখন দাঁড়াতে হবে অনেক। সব দেখছে সব। সকালবেলা ওকে নিয়ে এত তাড়াহুড়ো মা বলছে কিছু খেয়ে যান, চাই শুধু খেয়ে এসছি। এখানেই ব্রেকফাস্টটা করে নেবো। স্যান্ডউইচ, বিখ্যাত স্যান্ডউইচ, এখানে আসলেই তো স্যান্ডউইচ অর্ডার দিয়েছে, খাও। খুব আনন্দ হয়েছে, এত বড় জায়গা পায় না, হামা করে দিচ্ছে। এই জায়গাটা ওই দিকটা হয়ে গেছে, কাজটা যেখানে বন্ধ ছিল এটা ওপেন করে দিয়েছে। এতটা আসতাম হাঁটতাম, কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এই যে এই দিকটা এরকম। এখানে আল্ট্রাসাউন্ডের সেট আপটাই ওরা চেঞ্জ হয়ে গেছে, সব অন্যরকম করে দিচ্ছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা ফিরছি। তো এই ডাক্তারের কাছে যতবারই আসি ততবারই উনি বলেন যে কেন এসছিস, কিছুই তো প্রবলেম নেই, সব ঠিকই আছে, তো এমনি এমনি আসবি না। তো আমরা বললাম এমনি রুটিন চেক আপ তো করতেই হবে, কারণ অনেক দিনই হয়ে গেছে। হ্যাঁ, ওকে ডাক্তার দেখানো হয়নি, সেই শিলিগুড়িতে দেখিয়েছিলাম তা অনেক আগে, অনেক মাসই হয়ে গেছে।
এখন ওর 11 মাস চলছে। সবই দেখলেন, সবই ঠিক আছে বলছে। আর খাওয়া দাওয়ার মধ্যে তো যেরকম ও খাচ্ছে সেরেলাক, সবজি টবজি, ফ্রুটস এগুলোই খেতে বললেন। আর সুজির পায়েস বললেন, সুজিটা বললেন সুজির পায়েস দিতে বলছেন। তো দেখা যাক, সুজি দিইনি কারণ সুজি অ্যাসিড হয় শুনি তো, ওটা ওই জন্যই দিইনি। তো দেখা যাক। তবে এগুলো আর হচ্ছে গরুর দুধের কথা বলা হলো, এত ইয়ার্কি মনে হচ্ছে গরুর দুধ গরুর বাচ্চা খাবে। এরকম তো 2 বছর পর গরুর দুধ স্টার্ট করা যাবে সেটাই বলছেন। আর দই টই দিতে বললেন। দই তো আমি এমনিও স্টার্ট করতাম, আমি দই বললাম যে ঘরে পেতেই দেবো। তো এমনি নর্মাল প্যাকেটের দুধ এনে ঘরে পেতে দই দেওয়া যাবে, সেটা বললেন। আর খাওয়া দাওয়ার মধ্যে এগুলোই। আর বাইরের কি দুধ খাচ্ছে সেটা বলুন, যে পাউডার ন্যান্টু বলছে, হ্যাঁ ঠিক আছে ওটা দিচ্ছি, ঠিকই আছে। আর ভ্যাকসিনের কথা জিজ্ঞেস করলেন, তো আমরা তো গভর্নমেন্ট ভ্যাকসিন দিয়েছি, প্রাইভেটও দিয়েছি, তো সেটাও বলা হলো, বলছে হ্যাঁ ঠিক আছে। তো সবগুলো হয়েছে, ঠিক আছে। আর ওষুধ তো ওর শুধু ভিটামিন ডিটাই খায়, ভিটানো বা D3 যেটা, সেটাই দিনে ওই 10 ড্রপ করে ওটাই খায়, তো ওটাই খেতে হবে এই। আসতে একটু লেটই হলো, রীতে তো স্নান হয়নি। তো রীতকে মা ভালো করে তেল মালিশ করে দিচ্ছে। ওকে না একদমই শুয়ে তেল মালিশ করাই যায় না, তা মার কাছে আছে চুপ করে, নাহলে এমনি চুপ করে থাকি না, খালি এদিক ওদিক চলে যায়। হ্যাঁ, আর ওকে তো আমি একাই স্নান করাতে পারি, এই বাথটাবে ও সুন্দর বসে থাকে, ও স্নান করতে ভীষণ ভালোবাসে, ছোট্টো থেকেই খুব ভালোবাসে। হ্যাঁ, এরকমও হয়েছে মানে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে, তার মধ্যেও স্নান করেছে। স্নান করতেই হবে, ও ভীষণ ভালোবাসে স্নান করতে। রীতের শুধু মুখটা দেখো, কিচ্ছু বোঝে না, টাওয়েল দিয়ে জড়িয়ে নিয়েছে, চুপ করে আছে। আর স্নান করার পর মা ওকে ছাদে নিয়ে যায় চুল শুকাতে, আর ওপর থেকে ঘুমিয়ে আসবে। অনেকদিন পর ছাদে আসলাম, আমার আশাই হয় না। আগে তো সৌম্য নিয়ে আসছিল, এখন তো মা থাকাতে মা নিয়ে আসছে ছাদে। হ্যাঁ, স্নান করার পর ছাদে নিয়ে আসি চুল শুকানোর জন্য। চুলটা শুকিয়ে গেছে মোটামুটি, তাই না? রোদের ভালোই তেজ আছে। আর পুরী থেকে ঘুরে আসার পর তো সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো, কয়েকদিন আরও রেস্ট টেস্ট নিল, এখন এমনি ঠিকই আছে। রীত তো একদম চাঙ্গা, রীতের গুরু গুরু একদম হলে খুব ভালো। প্রতিদিনই মা ওপরে নিয়ে যায়, তো ও ঘুমিয়ে পড়ে, তো আজকে আমি গেছিলাম বলে আর ঘুমায়নি। হ্যাঁ, ওকে নিয়ে এসে একটু আপেল সেদ্ধ খাওয়ানো হয়েছে, তারপরে ঘুমিয়ে গেছিলো, এখনই উঠলো। তো এখন আর বাকি জিনিসগুলো খাওয়ানো হবে। আস্তে আস্তে খাও, চুষে চুষে খাও। কি খাতো? স্ট্রবেরি খাতে? কেমন কেমন খেতে? খাও খাও। খাচ্ছে? ওর এগুলো খুব পছন্দ, ফল পছন্দ। আপেল সিদ্ধ পুরোটা খেয়ে নিল। খাচ্ছে। খাচ্ছে টেস্টি। তেত্তি বাবা, তেত্তি। রীতকে দুপুরে কি খাওয়াচ্ছে একটু দেখাই। এর মধ্যে চাল আছে, মুসুর ডাল আছে, সবজির মধ্যে গাজর, ব্রোকলি, মটরশুঁটি আছে, আর একটু নুন হলুদ দিয়ে নিই, নিয়ে প্রেশারে সিটি দিয়ে নিই, আর তারপরে এর মধ্যে একটু বাটার দিয়ে নিই, তো ভালো লাগে খেতে। কি রীত, কি খবর? হ্যাঁ, এখন খাবে? ফিশ আসবে একটু পর, আগে এটা খেতে হবে। না 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 না, কি রে, তোকে কি বাজে খাবার দেওয়া হচ্ছে? মুখ এরম করিস কেন? হ্যাঁ, এই নাও, ফিশ ছাড়া খাবে না, এই নাও, এই নাও, এই নাও, ফিশ ফিশ। এটা তো আর বলতে হবে না। হ্যাঁ, রীত না বেশিরভাগ সময় ডাব্লিউ পজিশানে বসে থাকে, একদম ভালো না এরকম পজিশানে বসে, তাও শুনবে না। ঘুমাতে ঘুমাতে ঘুম আর আসছে না, ও করে দৌড়ে এসে ল্যাপটপে কাজ শুরু করে দিল। কি যে ইম্পর্টেন্ট কাজ আছে বুঝতে পারছি না, কি ইম্পর্টেন্ট কাজ আছে? হলো ইম্পর্টেন্ট কাজ? আচ্ছা, বিশাল একটা ইম্পর্টেন্ট কাজ হলো, মিটিং শেষ হলো, চলো এবার তাহলে ঘুমোই, চলো। হ্যাঁ 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 হ্যাঁ, ল্যাপটপটা রেখে দাও, চলো ঘুমোই। মা একটু শুয়েছিল ওর পাশে, ও একদম উঠে মাকে ডাকছে, ওঠো, মানে শোয়া হবে না। আর ওইদিকে বাবা গান শুনছে, আর গানের আওয়াজ শুনে ওর নাচা শুরু, এই করতে থাকে। মা বাবারা আছে বলে তাও একটু একা একা বেরোতে পারছি, নাহলে তো একা একা বেরোনো সম্ভব না।
আর রিতকে এখন একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন 9টা বাজে। আমরা তো এরকমই হয়, আগে তো এরকমই করতাম, যখন তখন বেরিয়ে যেতাম, এখন তো আর ওরকম হয় না। হ্যাঁ, তাও রিতকে নিয়ে বেরোই, সেরকম কিছু না, কিন্তু ওই যে ওর খাওয়ার টাইম হয়ে যায়, এই টাইম ওই টাইম, ঘুমানোর টাইম এইসব হয়ে যায়, ওই জন্যে হয় না। তো আজকে রিতকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর আমি নামলাম, সৌম্য আসবে, একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে, কিনে একটু একটু বেরিয়ে আসবো। একটু মাঝে মাঝে না বেরোলে না ভালো লাগে না। মায়েদের মি টাইম যে কতটা দরকার, কিন্তু এখন তো আর মি টাইম বলে আর কিছু নেই, কিছু হয়ই না। তো একটু ও ঘুমোলে একটু কাজ করতে বসলো, বসতে না বসতেই আবার দেখি হয়ে গেল সময়, ওঠার সময় হয়ে গেল, আবার উঠলেই খাওয়া দাওয়া, এই চলছে চলছে। চলে এসছে সৌম্য, চলে এসছে। বিয়ে হচ্ছে, ভালোই নাচা গানা চলছে। আমরা এসেছিলাম এই যে গাঙ্গুরাম, এখানে খুলেছে ভেতরে, সাপুরজির ভেতরে, খুব ভালোই চলছে, ভালোই চলছে এখানে, মানে ভালোই ঠিকঠাক। একটু ছোট ছোট মিষ্টিগুলো একটু দামটা রিজনেবলই আছে। চলে এসেছি, কয়েকটা জিনিস নিয়ে আসলাম। এখন ওই 9:30 মতন বাজে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।